গ্রীষ্মকালে গরম লাগবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই গরমের তাপমাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে এটা কষ্টদায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রতিদিনের নিত্যকর্মের মধ্যে একটি কাজ হচ্ছে রান্না করা। সকাল বিকাল দুপুর সবসময় রান্নাই করতে হয়। পেট পূজা বলে কথা। পেট ভরা থাকলে মাথাটাও ঠান্ডা থাকে, নইলে মাথাটাই কাজ করতে চায় না। এই জন্যই এত গরমের মাঝখানেও রান্নাঘরে যেতেই হলো। রান্না তো করতেই হবে। আজকে বেশি কিছু করব না, সাদা ভাত সাথে একটু ডাল আর ডিম হলেও চলবে, সেটারই আয়োজন চলতেছে। রান্নার মাঝখানে আমার মেয়ের রূপকথা একটু পর পর এসে বলতেছে, মাম্মা মাম্মা। তাকেও একটু সময় দেওয়া লাগতেছে। মেয়ে বলে কথা, যেহেতু ডালটা সিদ্ধ করব এই জন্য ভাতের মধ্যেই দিয়ে দিলাম এরকম করে, এক্সট্রা করে আর সিদ্ধ করতে দিলাম না। একটু স্পেশাল করে ডিম ভাজি করতে চাইছিলাম, এই জন্য একটু এক্সট্রা করে বাটার মশলা বেটে নিলাম। একটা কথা বলেই রাখি, আমার ভয়েস টোনের অবস্থা খুবই খারাপ। সবাই বলে আমার ভয়েস টোন খুব খারাপ, এই জন্য ভয়েস ওভার দিতেও আনইজি ফিল করি, তবুও চেষ্টা করব দেওয়ার। বাটা মশলা দিয়ে ডিমটা ভালোভাবে গুলিয়ে নিলাম। আজকের ডিম ভাজিটা সরিষার তেল দিয়ে করব। নর্মালি আমি সরিষার তেল খেতে পারি না, বাট আজকে করব সরিষার তেল দিয়ে। ডিম ভাজি তো করা শেষ, এবার আসলো ডালটা ভর্তা করার পালা। এটা অনেক কষ্টের একটা কাজ। আমার ভর্তা করতে খুবই আলসেমি। আমার মনে হয় ভর্তা করা থেকে তরকারি রান্না করা অনেক সহজ। আজকের ভর্তাটা শুকনো মরিচ দিয়েই করব। শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তাটা একটু অন্যরকম টেস্টি হয়। ভর্তা তো করা প্রায় শেষ, এখন আসবে খাওয়ার পালা। খেয়ে দেখি কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।